গোটা রাজ্যের এখন গোটা দেশের মানুষ লড়ছে। সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ, আবেগ, যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিকভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে। সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি। গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে। গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে, সরকারকে স্কোপ দিল 1 মাস শুধরে নেবার। গোটা রাজ্যের এখন গোটা দেশের মানুষ লড়ছে। সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ, আবেগ, যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিকভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে। সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি। গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে। গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে, সরকারকে স্কোপ দিল 1 মাস শুধরে নেবার। এবারে রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। এত হতাশ ম্লান হয়ে কেন বলছেন 1 মাস হয়ে গেল? বলুন সবে 1 মাস হলো। দরকার হলে 1 যুগ পরেও আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তি দিতে হবে। আর যারা যারা যুক্ত তাদেরকে রাস্তায় টেনে ধরে রাজ্যের মানুষ নামাবে। শুধু জেদটা রাখুন। তার মা বাবা হতাশ হচ্ছেন, আপনি কেন হতাশ হচ্ছেন? যেভাবে আন্দোলনকারীদের রাজ্য সরকার একেবারে দমিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা, রাজ্যের সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দমেছে কেউ? তাহলে বৃথা চেষ্টা ওদেরকে করতে মানা করুন। আজকে তো জুনিয়র ডাক্তারদেরকে তো কাজে ফিরতে বলা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা কি বলেছেন? তারা কাজে ফিরবে। বাস মিটে গেছে, মিটে গেছে। তাদের কি সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, প্রেস বিবৃতি আমরা দিয়ে দিয়েছি। ইউআইপিএ ওয়েস্ট বেঙ্গল স্টেট পেজে পেয়ে যাবেন। আচ্ছা, তোর কাছে খোল। দিদি, আজকে দেখা গেল জুনিয়র ডাক্তাররা ট্রেন নিয়ে প্রতিবাদ মিছিল করছে। আগের দিন দেখা গিয়েছিল যে সিট দ্বারা পুলিশের লালবাজারে সিট দ্বারা, সেটাকে কিভাবে দেখছেন? নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তাররা নো সেফটি নো ডিউটির আওয়াজ তুলেছে। ভুল করেছে কি? তাহলে ভুল যদি করেনি, তাহলে আপনার, আমার, আমাদের সবার উচিত জুনিয়র ডাক্তারদের পাশে থাকা। সিনিয়র ডাক্তার বাবুরা তো লোড নিয়ে পেশেন্ট দেখছেন। যান আজকে যে কোনো হসপিটালে, সিনিয়র ডাক্তার বাবুদের লড়াই দেখুন। জুনিয়র ডাক্তারদের পাশে থেকে নার্সদের, সিস্টারদের, তাদের হসপিটালের ভেতরে তাদের পরিশ্রম গিয়ে দেখুন। আজকে চলে যান, যে কোনো হসপিটালে চলে যান। আর একটা কোনো রোগী হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলে দিক যে আমি এই সমস্যাটাকে আর নিতে পারছি না। রাজ্যের মানুষ আন্দোলনে নেমেছে। আন্দোলনে ওরাও জানে আন্দোলন করলে কষ্ট করতে হয়। রাজ্যের মানুষও কষ্ট করছে। জুনিয়র ডাক্তাররা লড়াই করছে। সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে থেকে জান কবুল লড়াই করছে। কার গায়ে চুলকানি হচ্ছে? কার? অভিষেক ব্যানার্জির। কার গায়ে চুলকানি হচ্ছে? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের মানুষের সমস্যা নেই, ডাক্তারবাবুদের সমস্যা নেই, আপনাদের কিসের সমস্যা? প্রি প্ল্যান সব জায়গায় নাটক করবেন, সব জায়গায় স্ক্রিপ্ট লিখবেন। গোটা রাজ্যের এখন গোটা দেশের মানুষ লড়ছে। সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ, আবেগ, যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিকভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে। সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি। গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে। গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে, সরকারকে স্কোপ দিল 1 মাস শুধরে নেবার। গোটা রাজ্যের এখন গোটা দেশের মানুষ লড়ছে। সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ, আবেগ, যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের
প্রতিবাদী আন্দোলনকে অমানবিকভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে। সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি। গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে। গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে, সরকারকে স্কোপ দিল 1 মাস শুধরে নেবার। এবারে রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এত হতাশ ম্লান হয়ে কেন বলছেন 1 মাস হয়ে গেল? বলুন সবে 1 মাস হলো। দরকার হলে 1 যুগ পরেও আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তি দিতে হবে। আর যারা যারা যুক্ত তাদেরকে রাস্তায় টেনে ধরে রাজ্যের মানুষ নামাবে। শুধু জেদটা রাখুন। তার মা বাবা হতাশ হচ্ছেন, আপনি কেন হতাশ হচ্ছেন? যেভাবে আন্দোলনকারীদের রাজ্য সরকার একেবারে দমিয়ে দেওয়ার চেষ্টা, আচ্ছা, রাজ্যের সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দমেছে কেউ? তাহলে বৃথা চেষ্টা ওদেরকে করতে মানা করুন। আজকে তো জুনিয়র ডাক্তারদেরকে তো কাজে ফিরতে বলা হয়েছিল, জুনিয়র ডাক্তাররা কি বলেছেন? তারা কাজে ফিরবে না। বাস মিটে গেছে, মিটে গেছে। তাদের কি সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, প্রেস বিবৃতি আমরা দিয়ে দিয়েছি। ইউআইপিএ ওয়েস্ট বেঙ্গল স্টেট পেজে পেয়ে যাবেন। আচ্ছা, তোর কাছে খোল। দিদি, আজকে দেখা গেল জুনিয়র ডাক্তাররা ট্রেন নিয়ে প্রতিবাদ মিছিল করছে। আগের দিন দেখা গিয়েছিল যে সিট দ্বারা পুলিশের লালবাজারে সিট দ্বারা, সেটাকে কিভাবে দেখবেন? নির্যাতিতার দোষীদের শাস্তি চাইছে জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তাররা নো সেফটি নো ডিউটির আওয়াজ তুলেছে। ভুল করেছে কি? তাহলে ভুল যদি করেনি, তাহলে আপনার, আমার, আমাদের সবার উচিত জুনিয়র ডাক্তারদের পাশে থাকা। সিনিয়র ডাক্তার বাবুরা তো লোড নিয়ে পেশেন্ট দেখছেন। যান আজকে যে কোনো হসপিটালে, সিনিয়র ডাক্তার বাবুদের লড়াই দেখুন। জুনিয়র ডাক্তারদের পাশে থেকে নার্সদের, সিস্টারদের, তাদের হসপিটালের ভেতরে তাদের পরিশ্রম গিয়ে দেখুন। আজকে চলে যান, যে কোনো হসপিটালে চলে যান, আর একটা কোনো রোগী হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলে দিক যে আমি এই সমস্যাটাকে আর নিতে পারছি না। রাজ্যের মানুষ আন্দোলনে নেমেছে, আন্দোলনে। ওরাও জানে আন্দোলন করলে কষ্ট করতে হয়। রাজ্যের মানুষও কষ্ট করছে। জুনিয়র ডাক্তাররা লড়াই করছে, সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে থেকে জান কবুল লড়াই করছে। কার গায়ে চুলকানি হচ্ছে? কার? অভিষেক ব্যানার্জির। কার গায়ে চুলকানি হচ্ছে? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের মানুষের সমস্যা নেই, ডাক্তারবাবুদের সমস্যা নেই, আপনাদের কিসের সমস্যা? প্রি প্ল্যান সব জায়গায় নাটক করবেন, সব জায়গায় স্ক্রিপ্ট লিখবেন। গোটা রাজ্যের, এখন গোটা দেশের মানুষ লড়ছে।